চারটি প্রাণী ঘরে অভাব ও অসুখ নিয়ে আসে। এই চারটি প্রাণী আপনার ঘরে থাকলে আজই বের করার ব্যবস্থা করুন, আর না হলে ঘরের থেকে অভাবও যাবে না এবং অসুস্থতাও যাবে না। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে টিকটিকি। অনেকের ঘরের ভিতরে কিন্তু টিকটিকি থাকে। এই টিকটিকি সম্পর্কে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। সূরা ইবনে মাজার 3231 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, একবার একজন খাদেমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করেছেন। তারপর দেখলেন সেই ঘরের ভিতরে বর্ষা আছে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছেন, এই বর্ষা দিয়ে আপনারা কি করেন? তখন তিনি বলেছেন, আমরা এই টিকটিকিকে দুনিয়া থেকে বিদায় করে দেই। কেননা এই টিকটিকি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, তখন সমস্ত প্রাণীরা কিভাবে আগুন নিবানো যায় এই চিন্তা ফিকির করেছিল, কিন্তু টিকটিকি আগুনে ফু দিয়েছিল যাতে করে আগুন আরো বেড়ে যায়। সুতরাং এই টিকটিকি মারা এটা কিন্তু অন্যতম একটি ভালো কাজ, সওয়াবের কাজ। কিন্তু এই টিকটিকি যে ঘরের ভিতরে থাকে, সেই ঘরের ভিতরে কিন্তু অভাব লেগেই থাকে এবং অসুখ বিসুখও লেগে থাকে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলছে এই টিকটিকি আপনার খাবার উপরে দেখবেন অনেক সময় পায়খানা করে দিবে। এই পায়খানা কিন্তু অনেক বিষাক্ত। এই টিকটিকির পায়খানা আপনার খাবারের ভিতরে পড়লে সেই খাবার খেলে আপনার পেটে বড় ধরনের সমস্যা হতে পারে। অনেক সময় বাচ্চাদের দেখা যাচ্ছে যে এই খাবারের ভিতরে এই টিকটিকি পায়খানা করে দিতে পারে। এই টিকটিকি আপনার ঘর থেকে বের করার ব্যবস্থা করবেন। এক নাম্বার, টিকটিকি আপনার ঘরে রাখবেন, এটা আপনার ঘরের ভিতরে অভাব নিয়ে আসবে, অসুখ নিয়ে আসবে। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে কুকুর। অনেকে আমরা কুকুর লালন পালন করি। কুকুর আপনি ঘর পাহারা দেওয়ার জন্য রাখতে পারবেন, তবে অবশ্যই আপনার বেডরুমের বাহিরে রাখবেন। এবং বিশেষ করে আপনার ঘর যদি অনেক বড় হয়, সামনে দরজার সামনে আপনি সেখানে একটা সুন্দর ছোট করে একটা ব্যবস্থা করে দিবেন রাখার জন্য। আর যদি ফ্ল্যাট হয় তাহলে নিচে রাখবেন। আপনার বেডরুমের ভিতরে কুকুর ঢুকাবেন না। দুঃখজনক হলো সত্য, আমরা কুকুরের সাথে এতটা মহব্বত তৈরি করেছি যে আমরা একেবারে কুকুর বেডরুম পর্যন্ত নিয়ে যাই। যেই ঘরের ভিতরে কুকুর থাকে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। নবীজির হাদিস, বুখারী শরীফের হাদিস, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরা। যেই ঘরের ভিতরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে, সেই ঘরের ভিতরে কোনো রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আর যেই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা থাকে না, ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত থাকে না, রহমত থাকে না। এজন্য এই কুকুরের লালার ভিতরে কিন্তু অনেক বিষাক্ততা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়েছেন যে কুকুরের লালা যদি কোনো খাবারে কুকুর মুখ দেয় তাহলে সেই খাবার তো ফেলে দিতে হবে, সাথে সাথে সেই খাবারের পাত্রটা ৭ বার ধৌত করতে হবে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান গবেষণা করেছে যে কুকুরের লালার ভিতরে অনেক ধরনের ভাইরাস রয়েছে, যেই ভাইরাস মানুষকে বড় ধরনের ক্ষতি করতে পারে। অনেক মানুষ এই কুকুরকে লালন পালন করতে গিয়ে এই কুকুর চেটে দিয়েছে, যার কারণে তার শরীরের ভিতরে হাত পা এমনকি পঙ্গু পর্যন্ত হয়ে গিয়েছে। সুতরাং এই কুকুর আপনার বেডরুম পর্যন্ত ঢুকাবেন না, রহমতের ফেরেশতাও থাকবে না, অসুখ বিসুখ লেগেই থাকবে। ৪ নাম্বার হচ্ছে ইঁদুর। অনেক সময় দেখবেন যে ইঁদুর আমাদেরকে অনেক বড় ক্ষতি করে ফেলে। দেখা যাচ্ছে আপনার সম্পদ নষ্ট করে ফেলবে, কাপড় চোপড় কেটে দিবে, আমাদের ফসল নষ্ট করে ফেলে ইঁদুর। এই ইঁদুরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তানের সাথে তুলনা করেছেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, তোমরা রাতের বেলা তোমাদের ল্যাম্প কূপ এগুলো বন্ধ করে রাখো, কেননা হতে পারে শয়তান ইঁদুরের উপরে ভর করে তোমাদের ঘরের ভিতরে আগুন জ্বালিয়ে দিতে পারে। সুতরাং এই ইঁদুরকে তাড়ানোর জন্য আপনি ঘরের ভিতরে বিড়াল রাখতে পারেন। এবং ৪ নাম্বার হচ্ছে মাছি। এই মাছি কিন্তু অনেক সময় খাবারের ভিতরে পড়ে যায়। খাবারের ভিতরে তাদের পায়ে, তাদের শরীরে অনেক ধরনের বিষাক্ততা আছে, বাহিরে থাকে আবার ঘরে আসে, খাবারের ভিতরে পড়ে যায়। যদিও হাদিসের ভিতরে আসছে যদি এক পাখা কোনো খাবারে পড়ে যায়, কোনো পানিতে পড়ে যায়, তাহলে আরও একটা পাখা আপনি চুবিয়ে নেবেন। কেননা মাছির এক পাখায় যদি রোগ থাকে, অন্য পাখায় তার প্রতিষেধক রয়েছে, অর্থাৎ শেফা রয়েছে। সুতরাং এই মাছি, এই ৪টা প্রাণী যদি আপনার ঘরের ভিতরে থাকে, অভাব লেগে থাকবে, অসুখ বিসুখ লেগে থাকবে। এজন্য এই ৪টা প্রাণী ঘরে রাখবেন না, দ্রুত তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ।